আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিম, আমি ফেরাউনের দল বলের উপরে পাঠাইলাম। কিয়ামত পর্যন্ত ফেরাউন মার্কা যারা, তাদের জন্য আমি পাঠাইলাম, ফেরাউনের উপরে পাঠাইলাম। আর কিয়ামত পর্যন্ত ফেরাউন মার্কাদের জন্য উপমা বানায় দিলাম। কি পাঠাইলেন? এক নম্বর আযাব, আলাইহিমুত তুফান। এক নম্বর গজব হলো তুফান। বলেন, এক নম্বর গজব কি? যখন গ্রামের একদিক থেকে তুফান শুরু হয়ে গেছে, ঘর বাড়ি ভাঙ্গা শুরু হয়ে গেছে, মানুষ বসবাস আর করতে পারতেছে না, মানুষ দাঁড়াইতে পারে না, মানুষ বসতে পারে না, মানুষের বড় করুণ অবস্থা। তখন মানুষগুলো যখন ফেরাউনের কাছে যায় বলে, আপনি না দাবি করেছেন ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আপনি না খোদা দাবি করেছেন, আপনি এই বৃষ্টি বন্ধ করেন, আপনি এই তুফান বন্ধ করেন। ফেরাউন তাড়াতাড়ি যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলে, পয়গম্বর মূসা, আপনি সত্য নবী এটা স্বীকার করি, গোপনে গোপনে কিন্তু আমি উল্লেখ করা সরাসরি সবার সামনে আমি স্বীকার করি না। আমি আপনারে কথা দিলাম, ও পয়গম্বর মূসা, আমি আপনারে কথা দিলাম, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করেন যে তিনি যেন তুফানটা বন্ধ করে দেন, মানুষের ভালো ব্যবস্থা করে দেন। জান, কথা দিলাম আমি ঈমান আনবো। কি বলছে? কি বলছে? তাহলে ফেরাউন কথা দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ঈমান আনবি, ঈমান আনবি, কথা দিয়েছে, ঠিক কি না? কিন্তু ভালো করে মনে রাখবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিল, আল্লাহ আপনি তুফান দূর করে দেন। তুফান যখন দূর হয়ে গেল, সুন্দর পরিবেশ হয়ে গেল, ফেরাউন আর কথা রাখে না, ওয়াদা রক্ষা করে নাই, কথা রক্ষা, ঈমান আনে নাই। তখন ফেরাউন বলে ফেললো, মানুষদেরকে বলতেছে, দেখছো আমার কারণে আজকে তুফান চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা ইতিমধ্যে কি দেখতে পেলাম? আমরাও দেখতে পেলাম কতজন ওয়াদা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু কথা রাখে নাই, ঠিক কিনা? ঠিক ফেরাউনের যেই বক্তব্য, একেবারে ফেরাউনি নমুনায়, ফেরাউনি নমুনায়, ঠিক তার চলন বলন সবকিছু। কথা দিয়েছে কোরআনী শাসন পরিচালনা করবি, কথা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবি, কিন্তু আমরা কি দেখতে পেলাম? মদিনার সনদে রাষ্ট্র চালাবে বলে কথা দিয়েছে, এই কথা বলে যখন রাষ্ট্র ক্ষমতায় উঠেছে, রাষ্ট্র ক্ষমতায় আসার সাথে সাথে বলে এটা আমার কৃতিত্ব, এটা আমার বাবার কৃতিত্ব, ঠিক কিনা বলেন? ঠিক ফেরাউনি নমুনা আসার সাথে সাথে ফেরাউন যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল, ঠিক তেমনি ভাবে ফেরাউনি নমুনায়, ফেরাউনি কায়দায় আমাদের এই দেশের যারা আসমানি কিতাব পড়াশোনা করে, কোরআন পড়াশোনা করে, কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে যারা হক কথা বলে, যারা কোরআনের কথা বলে, তাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য জেলখানায় আবদ্ধ করেছে, ঠিক কিনা? এই হলো একটা নমুনা। ফেরাউন বলেছিল, মূসা পয়গম্বর ওয়াদা দিলাম, আপনি একটু আপনার খোদার কাছে দোয়া করেন, এবারের জন্য একটু দোয়া করেন, আর এমন করবো না, ঈমানটা নিয়ে আসবো, একটু তাড়াতাড়ি তুফান শেষ করা। নবী তো, নবীরা সরল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম সরল। উলামায়ে কেরামের কাছে এসে যখন বলে যে আমরা আর করব না, পেছনের সমস্ত কিছু উলামায়ে কেরাম ভুলে যায়, ঠিক কিনা বলেন? সমস্ত কিছু মাফ করে দেয়। যদিও সাধারণ জনগণ উলামায়ে কেরামকে বলে, এই কিছুদিন আগে না এদেরকে মারল, এরা আবার এদের কথা শুনে
আরে ভাই, নবীরা যেমনি ভাবে সরল উম্মতকে দিল দিয়ে ভালোবাসে, নবীদের রেখে যাওয়া ইলমের উত্তরাধিকারী যারা উলামায়ে কেরাম, তারা উম্মতকে কলিজা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলেন? وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى, ছোট আযাব দেই আমি। কেন? দুন আল আযাবিল আকবার, বড় আযাব থেকে ফিরিয়ে রাখার জন্য, যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসতে পারে। তো ছোট ছোট আযাব গজব দেখেও যদি আমাদের হুশ না আসে, তাহলে কিন্তু মুসিবত আছে। ঠিক কিনা? এই যে একটা স্বাভাবিক বিষয়, এই স্বাভাবিক কথাটা আপনাদের ব্রেনটাকে টাচ করবার জন্যই আমি আজকে কোরআনুল কারীমের সূরাতুল আরাফ থেকে একটি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআরসালনা, আমি পাঠাইলাম। বলেন, কে পাঠাইলেন? আর জোরে বলতে হবে, কে পাঠাইলেন? আঙ্গুল উঠায় বলেন না, কে? আল্লাহ বলেন, ফাআরসালনা, আমি পাঠাইলাম। যদিও এখানে আল্লাহ রাব্বুল আলামিন জমা ব্যবহার করছেন, ফাআরসালনা এই শব্দের তরজমা হলো আমরা পাঠাইলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভদ্রতা শিখাইছেন। কি শিখাইছেন? ভদ্রতা। কিছু অভদ্র মানুষের কথা এখানে আল্লাহ তাআলা বলবেন। এরপর আল্লাহ তাআলা শুরু চেষ্টা করছে, মানে তো ভদ্র হও তোরা। ভদ্র না হইলে, অভদ্র বেশি হয়ে গেলে তার উপরে মুসিবত আসে কি আসে না? কেমন ভদ্রতা শিখাইছে? যেমন একজন জিজ্ঞাসা করলো, এই বাড়িটা কাদের? তো আপনি, ওই বাড়িটা আমার। এই যে আমার যে শব্দটা, আমার, আমার শব্দের মধ্যে একটু অহংকার আছে কিনা? কি আছে? এই বিষয়ে আবার বলতে গেলে ওই ইবলিস শয়তানের ঘটনায় যেতে হবে। অধিকার গেলাম না, বড় হুজুর এসে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। কিন্তু আমার বললে এটার মধ্যে একটু অহংকার আছে। বলেন তো দুনিয়া কার? আল্লাহ বলবে আমার, জান্নাত আমার। কারণ অহংকার এমন একটা বিষয় যেটা একমাত্র আল্লাহর। কার? আল্লাহ। এইটা নিয়ে যদি অন্য কেউ নিজের ভাব দেখায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে। যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাদের খবর আছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাও বলছেন, তোর খবর আছে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন তোর খবর আছে। আমরা শব্দটা এটা ভদ্রতার পরিচয়। অন্যান্য ব্যাখ্যা আছে, কিন্তু আপনাদেরকে বুঝাবার জন্য যেটা চেষ্টা করলাম, এই বাড়িটা আমার না আমাদের, এই শব্দটা বলা চাই। কি বলা চাই? আমাদের। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলাম, ছোট বাচ্চাদেরকে এটা শিখাতে হবে। যদি জিজ্ঞাসা করে যে বাবা তোমার বাড়ি কোথায়, বাচ্চা যেন জবাব দেয় আমাদের বাড়ি এখানে, আমাদের বাড়ি ওখানে। আমাদের শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমে, জায়গায় জায়গায় বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ বলছেন আমি কোরআন নাযিল করেছি, অথচ শব্দ ব্যবহার করেছেন আমরা নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। ভদ্রতার পরিচয়। যদিও
এই আয়াতের তর্জমা নিয়ে আমাদের দেশের কিছু আহলে কোরআন অথবা কঠোরপন্থী আহলে হাদিসগণ এটা নিয়ে অনেক বিবাদ করে থাকেন, কিন্তু আমরা এখান থেকে শিখলাম ভদ্রতা। কি শিখলাম? আমি শব্দের চাইতে আমার শব্দের ভদ্রতা অনেক উপরে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারসালনা, আমি পাঠাইলাম, আলাইহিম, তাদের উপর। কাদের উপর? তাদের উপর। বলেন কাদের উপর? এখানে একটা প্রশ্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে পাঠাইলেন? কি পাঠাইলেন? দুইটা প্রশ্ন। আল্লাহ যে বললেন ফারসালনা আলাইহিম, আমি পাঠাইলাম তাদের উপর, এই কথাটা বলার সাথে সাথে দুইটা প্রশ্ন। নম্বর এক, কি পাঠাইলেন? কাদের উপরে পাঠাইলেন? ঠিক কিনা? তাহলে আমরা প্রথমে জানবো কাদের উপরে পাঠাইলেন, এরপরে জানবো কি পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেন ফাস্তাকবারু, অহংকারীদের উপরে পাঠাইলেন। জবান খুলে বলেন কাদের উপরে পাঠাইলেন? তাহলে আল্লাহ তাআলা কোনো একটা কিছু অহংকারীদের উপরে পাঠাইছেন। শুধুমাত্র অহংকারী না, ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র তারা অহংকারী এমনটা না, তাদের আরো একটা উপাধি আছে, তারা অপরাধী। অহংকারী, অপরাধী। বলেন কয়টা? মুখস্থ করে নেন। আমি অল্প সময় কথা বলবো, তো যে কয়েকটা কথা বলবো, কয়েকটা কথা ঘরে নিয়ে যাই ইনশাআল্লাহ। বলেন তো এবার কে পাঠাইছেন? কাদের উপরে পাঠাইছেন? আর অপরাধীদের উপর। কয় দলের উপর? এক নম্বর, দুই নম্বর অপরাধী। মনে থাকবে তো? এখন উত্তর হইল কি পাঠাইলেন, কেন পাঠাইলেন? বলেন কি পাঠাইলেন, কেন পাঠাইলেন? কি নিয়ে তারা অহংকার করছে? নির্দিষ্ট একটা গ্রুপ, নির্দিষ্ট একটা দল, নির্দিষ্ট কিছু ব্যক্তির উপরে আল্লাহ তাআলা পাঠাইছেন, নির্দিষ্ট জাতির উপরে আল্লাহ তাআলা পাঠাইছেন। এই নির্দিষ্ট জাতির উপরে পাঠাইয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উপমা বানাইলেন এবং এটা জানাই দিলেন কিয়ামত পর্যন্ত এই অপরাধী যারা হবে, অহংকারী যারা করবে, তাদের উপরে এর চাইতে বড় বড় মুসিবত, বড় বড় বলে আযাব আর গজব আসতে পারে। ঠিক কিনা বে ঠিক? আমরা এই আযাব গজবের কথাগুলো জানবো, কাদের উপরে আল্লাহ তাআলা দিলেন, কোন অপরাধী দিলেন সেটাও আমরা জানলাম। আমরা এই অপরাধগুলো করব না, এই আযাব থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। নসিহত করবেন বুজুর্গ উলামায়ে কেরাম। আমি শুধু দুই তিনটা খবর জানাই যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারসালনা আলাইহিম, আমি তাদের উপরে পাঠাইলাম। তাদের বলতে অহংকারীদের উপরে, তাদের বলতে অপরাধীদের উপরে আমি পাঠাইলাম। এত এত আযাব আর গজব পাঠাইতে হলো তাদের উপরে, অহংকারীদের উপরে আর অপরাধীদের উপরে। সেই অপরাধী কারা ছিল? সেই জাতি কারা ছিল? সেই জাতির নেতার নাম হলো ফেরাউন। বলেন জাতির নেতার নাম কি? ফেরাউন। ফেরাউন এবং তার দলবলের উপরে, তার জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আযাব গজবগুলো পাঠাইলেন। কেন অহংকার করেছিল ফেরাউন? কেমন অহংকার করেছিল ফেরাউন? বলেছিল ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন অহংকার করতে করতে বলেছিল আমি হইলাম বড় খোদা। ঠিক কিনা বেঠিক? এটা অহংকারের এক পরিচয়। এরপরে আবার অপরাধ করতে করতে এত বড় বড় অপরাধ করেছিল, তৎকালীন সময়কার যারাই আসমানি কিতাবদারি ছিল তাদের উপরে জুলুম নির্যাতন করেছিল।
অনেক অপরাধ করছে, তন্মধ্য থেকে একটা অন্যতম অপরাধ হলো যারা আসমানি কিতাবধারী ছিল, যারা মুসলিম ছিল তৎকালীন সময়কার, তাদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন চলে। তাহলে একটা হলো অহংকার, আরেকটা হলো অপরাধ। দুই অপরাধীর শামিল ছিল ফেরাউন এবং তার জাতি, তার দলবল চেলা চামুন্ডা। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনেকগুলি গজব দিলেন। তন্মধ্য থেকে একটা গজব হলো ফাআরসালনা আলাইহিমুত তুফান। এক নম্বর গজবের নাম হলো তুফান। বলেন এক নম্বর গজবের নাম কি? জোরে বলতে হবে কি? তুফান কি আস্তে আসে না জোরে আসে? তাহলে আপনারা যে আস্তে বলেন, বলেন না তুফান। অনেকে কবে যে হুজুর এটাও জোরে কইতে না, তো ভুলে যাবেন না। বলেন তো এক নম্বর গজবের নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, এই আমার জাতি শুনো, তোমরা আল্লাহর কথা মানো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই। ঠিক কিনা বেঠিক? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের হায়াত মউতের মালিক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমানি কিতাবের দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তো গ্রহণ করলই না, বরঞ্চ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা শুরু করে দিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন, তোমরা যদি আল্লাহর কথা না মানো, শুনে রাখো তোমাদের উপরে ভয়াবহ বিপদ আছে। প্রত্যেক নবী তার উম্মতকে বিপদের কথা জানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে পাঠাইছেন সাক্ষী দাতা হিসাবে, সুসংবাদ দাতা হিসাবে, ভীতি প্রদর্শনকারী হিসাবে, সতর্ককারী হিসাবে। আমাদের নবীও আমাদেরকে সতর্ক করছেন। ঠিক কিনা বলেন? করেন নাই? এই 28 বছর ধরে কি কি সতর্ক করছেন সব আপনাদেরকে ওলামায়ে কেরাম একটা একটা করে জানাইতেছে। নামাজ যদি না পড়ো এই অবস্থা, রোজা যদি না রাখো এই অবস্থা, হজ যদি না করো এই অবস্থা, সুদ ঘুষ যদি না ছাড়ো এই অবস্থা, অহংকার যদি না ছাড়ো এই ক্ষতি, গীবত শিকায়েত নিন্দা পরনিন্দা পরচর্চা সমালোচনা যদি না ছাড়ো তাহলে এই ক্ষতি। এগুলো জানাইছে না? জানেন না? সব জানেন আপনারা। এই যে আমি যা বলতেছি এটাও আপনারা বুঝেন। এমনি বসে রয়েছেন যে একটু কানের মজা নেওয়ার জন্য। যদি কানের মজা নেওয়ার জন্য বসে থাকেন, উঠা চলে যান। প্রত্যেক বছর আমি বলে থাকি, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি। সুবহানাল্লাহ। 3 দিন পরে যা খবর হয়, গন্ডারে যদি গুলি করে তো 3 দিন পরে বিলে ওর খবর হয় ওরে কেউ একটা গুলি করছিল। আপনারা 28 বছর ধরে আবার শুনতেছেন সুবহানাল্লাহ কইতে হয়। হ্যাঁ, এরপরে কোন মুমিন বান্দার নিয়ত আমলের চাইতে দামি। তাহলে আলাইহিম এর মেজদাক হলো ফেরাউন এবং তার দল বল। বলেন আলাইহিম তাদের, তাদের বলতে কারা? ফেরাউন এবং তার দলবল। আর এই ফেরাউন এবং তার দলবল কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন কতদিন থাকবে? আপনারা মনে করেন না যে এখন নাই, এই সমাজে নাই। এই সমাজেও ফেরাউন মার্কা কিছু মানুষ আছে কি নাই? ফেরাউন যেই কর্মকাণ্ড চালাইছে, ফেরাউনের কর্মকাণ্ড পরিচালনার কিছু মানুষ এখনো আছে।
স্বাধীনতার সময় কিছু ভাগছে, আবার স্বাধীনতার পরেও কিছু দাঁড়াইছে, ঠিক কিনা বলেন? এমন না যে সব পলাইছে, সব পলাই নাই, কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআরসালনা আলাইহিম, আমি ফেরাউনের দল বলের উপরে পাঠাইলাম, কিয়ামত পর্যন্ত ফেরাউন মার্কা যারা তাদের জন্য আমি পাঠাইলাম, ফেরাউনের উপরে পাঠাইলাম, আর কিয়ামত পর্যন্ত ফেরাউন মার্কাদের জন্য উপমা বানায় দিলাম। কি পাঠাইলেন? এক নম্বর আযাব, আলাইহিমুত তুফান, এক নম্বর গজব হলো তুফান। বলেন এক নম্বর গজব কি? যখন গ্রামের একদিক থেকে তুফান শুরু হয়ে গেছে, ঘর বাড়ি ভাঙ্গা শুরু হয়ে গেছে, মানুষ বসবাস আর করতে পারতেছে না, মানুষ দাঁড়াইতে পারে না, মানুষ বসতে পারে না, মানুষের বড় করুণ অবস্থা। তখন মানুষগুলো যখন ফেরাউনের কাছে যায় বলে, আপনি না দাবি করেছেন ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা, আপনি না খোদা দাবি করেছেন, আপনি এই বৃষ্টি বন্ধ করেন, আপনি এই তুফান বন্ধ করেন। ফেরাউন তাড়াতাড়ি যায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় বলে, পয়গম্বর মূসা আপনি সত্য নবী, এটা স্বীকার করি গোপনে গোপনে, কিন্তু আমি উল্লেখ করা সরাসরি সবার সামনে আমি স্বীকার করি না। আমি আপনারে কথা দিলাম, ও পয়গম্বর মূসা, আমি আপনারে কথা দিলাম, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করেন যে তিনি যেন তুফানটা বন্ধ করে দেন, মানুষের ভালো ব্যবস্থা করে দেন। জান কথা দিলাম আমি ঈমান আনবো। কি বলছে? কি বলছে? তাহলে ফেরাউন কথা দিয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈমান আনবি, ঈমান আনবি, কথা দিয়েছে, ঠিক কি না? কিন্তু ভালো করে মনে রাখবেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিল, আল্লাহ আপনি তুফান দূর করে দেন, তুফান যখন দূর হয়ে গেল, সুন্দর পরিবেশ হয়ে গেল, ফেরাউন আর কথা রাখে না, ওয়াদা রক্ষা করে নাই, কথা রক্ষা ঈমান আনে নাই। তখন ফেরাউন বলে ফেলল, মানুষদেরকে বলতেছে, দেখছো আমার কারণে আজকে তুফান চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা ইতিমধ্যে কি দেখতে পেলাম? আমরাও দেখতে পেলাম কতজন ওয়াদা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবে, কিন্তু কথা রাখে নাই, ঠিক কিনা? ঠিক ফেরাউনের যেই বক্তব্য, একেবারে ফেরাউনি নমুনায়, ফেরাউনি নমুনায়, ঠিক তার চলন বলন সবকিছু। কথা দিয়েছে কোরআনী শাসন পরিচালনা করবি, কথা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র চালাবি, কিন্তু আমরা কি দেখতে পেলাম? মদিনার সনদে রাষ্ট্র চালাবে বলে কথা দিয়েছে, এই কথা বলে যখন রাষ্ট্র ক্ষমতায় উঠেছে, রাষ্ট্র ক্ষমতায় আসার সাথে সাথে বলে এটা আমার কৃতিত্ব, এটা আমার বাবার কৃতিত্ব, ঠিক কিনা বলেন? ঠিক ফেরাউনি নমুনা আসার সাথে সাথে ফেরাউন যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে নির্যাতন নিপীড়ন করেছিল, ঠিক তেমনি ভাবে ফেরাউনি নমুনায়, ফেরাউনি কায়দায় আমাদের এই দেশের যারা আসমানি কিতাব পড়াশোনা করে, কোরআন পড়াশোনা করে, কোরআনের আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেমদেরকে, কোরআনের হাফেজদেরকে যারা হক কথা বলে, যারা কোরআনের কথা বলে, তাদেরকে মুখ বন্ধ করে দেওয়ার জন্য জেলখানায় আবদ্ধ করেছে, ঠিক কিনা? এই হলো একটা নমুনা। ফেরাউন বলেছিল, মূসা পয়গম্বর ওয়াদা দিলাম, আপনি একটু আপনার খোদার কাছে দোয়া করেন, এবারের জন্য একটু দোয়া করেন, আর এমন করবো না, ঈমানটা নিয়ে আসবো, একটু তাড়াতাড়ি তুফান শেষ করা। নবী তো, নবীরা সরল, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম সরল। উলামায়ে কেরামের কাছে এসে যখন বলে যে আমরা আর করব না, পেছনের সমস্ত কিছু উলামায়ে কেরাম ভুলে যায়, ঠিক কিনা বলেন? সমস্ত কিছু মাফ করে দেয়। যদিও সাধারণ জনগণ উলামায়ে কেরামকে বলে, এই কিছুদিন আগে না এদেরকে মারলো, এরা আবার
এদের কথা শুনে, আরে ভাই, নবীরা যেমনি ভাবে সরল উম্মতকে দিল দিয়ে ভালোবাসে, নবীদের রেখে যাওয়া ইলমের উত্তরাধিকারী যারা উলামায়ে কেরাম, তারা উম্মতকে কলিজা দিয়ে ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে যখন তুফান চলে গেল, তুফান চলে যাওয়ার সাথে সাথে এবার ফেরাউন স্টেজের মধ্যে দাঁড়াইয়া, সিংহাসনের মধ্যে বৈশা পুরা জাতির সামনে বলে, দেখো আমার ক্ষমতার কারণে আজকে তুফানটা চলে গেছে। পিছনে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যখন তুফান শুরু হয়েছিল, উলামায়ে কেরাম যখন দোয়ায় শামিল হয়ে গেছে, সারা বাংলাদেশে মাদ্রাসাগুলোতে ছোট্ট ছোট্ট কচিকাচা মাসুম বাচ্চারা ভোর রাতে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে সিজদা দিয়ে যখন এদেশের মানুষের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছে, তুফান বন্ধ হয়ে গেছে। আমাদের দেশের নেতৃস্থানীয় ফেরাউনি কায়দায় তারা বলে উঠল, আমরা তুফান মোকাবেলায় পরিপূর্ণ, তুফান মোকাবেলায় পরিপূর্ণ। আমরা তুফানকে মোকাবেলা করেছি। আপনারা এমন কথা কখনো শোনেন নাই? না শুনে থাকলে আজকে থেকে 1.5-2 বছর অথবা 3 বছর আগের পত্রিকাগুলো খোলেন, বলে আমরা তুফানকে মোকাবেলা করেছি। 2019 সালে যখন করোনা মহামারী হলো, ঠিক তারপরেই বলে উঠলো আমরা করোনার মোকাবেলা করেছি। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি এমন কথা শুনেন না? আমি পিছনের কথাগুলো একটু স্মরণ করাই দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। 2 নম্বরে যখন বলে এগুলো আমার কারণে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর আযাব দিলেন। কয় নম্বর? এই কাকায় যাইতেছে, কাকে ভাল লাগতেছে না মনে হয়? যার ভাল লাগে না সে জানলা। অনেকে মনে করতেছে হুজুরে ঘটনা কয় না কেন। আমি আয়াতের তরজমাটা দিয়েই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। হুজুরে আসলেই, হুজুরে আসার 5 মিনিট আগে একটু কইেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফান। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় দোয়া করলেন, দোয়া চাইলেন, পয়গম্বর আপনি আমাদের জন্য আপনার খোদার কাছে, আপনার রবের কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুফানকে হটায় দিলেন। ফেরাউনের দিক দিয়া সিংহাসনে বসে বলে, এই তুফানের মোকাবেলা আমি করেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের মাথায় আবার দিয়ে দিলেন ওয়াল জারাদ। জারাদ মানে পঙ্গপাল। বলেন জারাদ মানে পঙ্গপাল দিয়ে দিলেন। পঙ্গপাল হলো এমন একটা প্রাণী, যেই প্রাণীর সামনে যা পড়ে তাই খায়। আবার গজব শুরু হয়ে গেল। আলু খেতে আলু নাই, আলু খেতে যা দেখি কৃষকরা আলু উত্তোলন করবে, যা দেখি এমন এক প্রাণী আসছে, ক্ষেতের এক কিনার থেকে খাওয়া শুরু করছে, আরেক ক্ষেত শেষ। তরমুজ খেতে তরমুজ নাই, বাঙ্গি খেতে বাঙ্গি নাই, ধান খেতে ধান নাই, আলু খেতে আলু নাই। যেই খেতে যায় পেঁয়াজ খেতে পেঁয়াজ নাই, রসুন খেতে রসুন নাই। বলে যেদিকে যায় দেখি সব কিছু খায় দেয় শেষ। সবাই মিলে যখন আবার ফেরাউনের কাছে আসছি, যারা আলু রোপণ করেছিল তারাও ফেরাউনের কাছে আসছে, যারা তরমুজ রোপণ করেছে তারাও আসছে, যারা পেঁয়াজ রসুন আদা রোপণ করছে তারাও আসছে। আয়েশা বলে, ও আমাদের প্রভু ফেরাউন,
আমাদের আলু খেতে আলু নাই, পেঁয়াজ খেতে পেঁয়াজ নাই, এবছরে আমাদের খোরাক নাই। আমরা এখন কি করব? সারা দেশ থেকে কৃষকরা এখন রাষ্ট্রপ্রধানের দরজার মধ্যে হাজির। তাড়াতাড়ি আমাদেরকে পেঁয়াজের ব্যবস্থা করেন, আলুর ব্যবস্থা করেন, আমাদের তরমুজের ব্যবস্থা করেন। এবছর আমাদের খেতিমাই, আমরা কি দিয়ে আমাদের সংসার পরিচালনা করব? আমরা যদি আপনাদেরকে ফসল দিতে না পারি, আপনারা শহরের মানুষ কি খাবেন? ও আমাদের প্রভু, আপনি না আমাদের খোদা, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। ফেরাউনের বুঝতে বাকি নাই, যত শয়তান আছে, যত অপরাধী আছে, প্রত্যেকেই গোপনে গোপনে আতাত করে। ঠিক কিনা বে ঠিক? ফেরাউন এবার চিন্তা করলো, বাস্তবেই তো তাই ঘটছে, কি করা যায়, কি করা যায়? আবার যায় মুসা নবীর গোপনে গোপনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় হাজির। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় বলে, ও পয়গম্বর মুসা, ওইবার তো কথা দিয়েছিলাম, ঈমান আনি নাই, আপনি আপনার রবের কাছে একটুখানি দোয়া করেন। আমাদের যে অভাব অনটন শুরু হয়ে গেছে, আলু খেতে আলু নাই, পেঁয়াজ খেতে পেঁয়াজ নাই, আদা খেতে আদা নাই, তরমুজ খেতে তরমুজ নাই, সারা দেশের মধ্যে খাবারের অভাব পড়ে যাচ্ছে। আপনি আপনার রবের কাছে দোয়া করেন, তিনি যেন এই বালা মুসিবতকে দূর করে দেন। কথা দিলাম ঈমান আনবো। কি কথা দিছে? কয়বার কথা দিছে? দেখছেন, আগেও কথা দিয়েছিল, এখনো আগের বারও কথা দিয়েছিল। মক্কা শরীফ যায় পট্টিও বাঁধছিল, ঠিক কিনা বে ঠিক? তসবিও হাতে নিয়েছিল, উলামায়ে কেরামকে দেখাইছে, দেখো আমার মাথায় পট্টি, দেখো আমার হাতে তসবি, ঠিক কিনা? কি করলো? কি দেখাইলো আর কি করলো? ঘরে ঘরে চাকরি দিবে বলে ওয়াদা করলো, আর আমরা কি দেখলাম? ঘরে ঘরে বেকারত্ব দিয়ে গেল, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় বেকারত্বের এক অবস্থা সৃষ্টি করে গেল। সারা দেশের জেলা পরিষদগুলোতে আগুন, ইউনিয়ন পরিষদে আগুন, থানাগুলোতে আগুন, মেল ফ্যাক্টরিতে আগুন, মানে বেকারত্বের হিড়িক পড়ে গেল, ঠিক কিনা বলেন? কি কথা দিল আর কি করল? ফেরাউন আইসা বলে, পয়গম্বর দোয়া করেন এই মুসিবত যাতে দূর হয়ে যায়। ওই যে কথাটা বললাম, নবীরা হলো উম্মতের মায়ায় সরল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, আমার উম্মত যদি ঈমান আইনা ফেলে, আমার উম্মত যদি ঈমান নিয়ে আসে, এই জন্য আবারও দোয়া করলেন, আবারও দোয়া করলেন, আল্লাহ পঙ্গপালকে হটায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায় পঙ্গপাল দূর হয়ে গেল, ঠিক কিনা? এই উলামায়ে কেরাম যারা এখন চুপসি মেরে আছেন, অথবা যারা ঘাপটি দিয়ে আছেন, অথবা যারা পালিয়ে গেছেন, উলামায়ে কেরাম এখনো আপনাদেরকে বুকে নিতে রাজি, যদি আপনারা তওবা করেন, ঠিক কিনা? এখনো বুকে নিতে রাজি, যদি তওবা করেন। নবীদের কাছে আয়েশা যেমন তওবা করেছিল, কিন্তু আশ্চর্য বিষয়, ঈমান আনবো বইলা যখন ওয়াদা করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। যেই দোয়ার কারণে পরিবেশ যখন ভালো হয়ে গেল, পুনরায় আবার সিংহাসনে বসে বলে, এই দেখছো, যেইভাবে পঙ্গপাল শুরু হয়েছিল, আমার কারণে আমি পঙ্গপালকে দূর করছি। বলে নাউজুবিল্লাহ, বলে আমি পঙ্গপাল দূর করছি। বলেন ফেরাউন দূর করছিল? দেখেন না, মাঝে মধ্যেই তো আমরা শুনতে পেয়েছি। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি? মধ্যমায়ের দেশ পরিণত হয়ে গেছে বাংলাদেশ। একদিন আগেও মধ্যমায়ের দেশ বাংলাদেশ
বাংলাদেশ। আর একদিন পরে দেখতে পেলাম হাজার হাজার নয়, কোটি কোটি টাকা এদেশ থেকে লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকগুলো খালি। আপনাদের এই পাশে স্টাফ কোয়ার্টার, এই যে সোশ্যাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকে আমি একদিন গিয়েছিলাম। এই অঞ্চলের মানুষের অনেকের অ্যাকাউন্ট এখানে আছে। নিজের রাখা টাকা 1 লক্ষ টাকা রাখার পরে 1000 টাকা তারা পায় না। ঠিক কিনা বলেন? বলে কথা দিয়া কথা রাখেনি। তখনও বলেছিল পঙ্গপাল আমি দূর করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার গজব শুরু হয়ে গেল। ওয়াল কুম্মাল, তৃতীয় আরেকটি গজব শুরু হয়ে গেল। উকুন, বলেন কি? উকুন। উকুন কি পুরুষের মাথায় বেশি হয় না নারীদের মাথায়? কিন্তু এমন এক উকুন, এটা গজব। বলেন উকুন এটা কি? ঘরে যখন স্ত্রীর মাথায় উকুন শুরু হয়ে গেছে, এখন এমন উকুনের উকুন, বাসায় গেছে স্বামী স্ত্রীর কাছে, মানে স্ত্রী কথা বলবে দূরের কথা, খালি এমন এমন করে, খালি এমন এমন করে। কি রে এমন করে? কে এমন এমন করে? খালি পিছনে হাত দেয়, ডাইনে হাত দেয়, খালি চুলকায় আর চুলকায়। ব্যাপারটা কিছুক্ষণ পরে কি ব্যাপার এমন করো? কথা কয়ও না, বাইরে যাও। মানে বাইরে আবার ঘরে ঢুকছে, হ্যাঁ এমন করতে করতে ঢুকতেছে। কি রে হাত উঠেছে, এনো কোন এনো কোন, যেন হাত দিয়ে এনেও কোন, কানের ভিত্তিও কোন, শুইতে গেছে বিছনায়ও কোন, যেখানে যায় সেখানে কি কোন। কি রে ছোট বাচ্চাটা ও চুলকায়, মেয়েটা ও চুলকায়। আমাদের ঘরে এত কোন, পাশের বাসায় যায় একটু দেখি কোনো ওষুধ আছে কিনা, বা পাশের বাসায় এদের কি অবস্থা। পাশের বাসায় যায় দেখে এরাও কামলা লয়ে চুলকাইব মনে মন বাহাম, মানে চুলকানি রে চুলকানি, অবস্থার বড় বেহাল অবস্থা। মানে পাশের ঘরে যাবো এরও চুলকানি, তো পাশের ঘরে দেখি মানে ঘুরতে ঘুরতে যায় পুরা তারাবো বড় সবাই খালি কি করে, সবাই কি করে, তো সবাই যেহেতু চুলকায়, তো এই মুহূর্তে একটু ভালো করে দেখি তো চেয়ারম্যান সাহেব কি করে। চেয়ারম্যান সাহেবের বাসায় যায়, চেয়ারম্যান সাহেবের বউ চুলকায়, চেয়ারম্যান সাহেবও চুলকায়, সব এমপি সাহেবও চুলকায়, দেশের প্রধানমন্ত্রীও চুলকানি রোগ শুরু হয়েছে। এমন এক উকুন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এমন এক গজব। চুলকাইতে চুলকাইতে যান শেষ, খাইব দূরের কথা, খাবার ফেলে ডাতো নিছে, খাইব বাত উকুন বড়া, খাবার পেটে যাইব, উকুনের জ্বালায় আর বাঁচতেছে। সবাই যখন চুলকাইতে চুলকাইতে যায় ফেরাউনের দরবারে হাজির, ফেরাউনের দরবারে যায় হাজির হইয়া এবার ফেরাউনকে বলে, আপনি না আমাদের প্রভু, আমরা মুসিবতের মধ্যে আছি, উকুনের মুসিবত, এই উকুনের মুসিবত থেকে আমাদেরকে বাঁচান। কি মুসিবত? ফেরাউন আবার গোপনে গোপনে যাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়, বলে পয়গম্বর আপনি দোয়া করেন আপনার রবের কাছে। আবার ওয়াদা দিলাম ঈমান আনবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দোয়া করে দিলেন, এরপরও ঈমান আনে নাই। 3 নম্বর গজব চলে গেল। 4 নম্বর গজব, ওয়াদ্দাফাদিয়া। 4 নম্বর গজব হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙ পাঠায় দিলেন। কি পাঠায় দিলেন? ব্যাঙ। বলে খাবার টাবার পাক করে রেখে আসছে, স্বামী কাজ থেকে বাড়িতে আসছে, খাবার প্লেট দিয়ে সামনে হাজির করছে, ঢাকনা দিয়ে ঢেকে রাখছে। বলে ঢাকনাটা যখন সরাইছে, ভাতের পাতিল থেকে ব্যাঙ লাফ দেয়, তরকারির পাতিল থেকে কি লাফ দেয়? সর্বনাশ। গ্লাসে পানি দিছি, পানি মুখে সামনে ঠাস করে ব্যাঙ লাফ দিয়া নাকের লোকে মুখের লোকে বাড়ি গেছে। পানি খাইতে পারে? মুসিবত না? এটা যদি শুরু হয় মুসিবত কিনা বলেন? মহা মুসিবত। শুধু মুসিবত না, মহা এক মুসিবত। সবাই যায় যখন ফেরাউনের কাছে হাজির, ফেরাউন আবার গোপনে গোপনে যায় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায় হাজির। বলে পয়গম্বর একটু দোয়া করেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন,
নবীরা সরল তো, ওই যে এক কথা কইলাম, নবীরা সরল তো, এই জন্য আবার দোয়া করে দিলেন। দোয়া করে দিলেন, সাথে সাথে উকুন ভালো হয়ে গেল। এবার আবার সিংহাসনের মধ্যে বসে ফেরাউন বলা শুরু করে দিল, দেখছো উকুন আমি দূর করছি। কয়বার? 4 বার। কয়বার? 4 বার। 5ম নম্বরে ওয়াদ্দাম, 5ম নম্বরে আবার আরেকটা গজব শুরু হয়ে গেল। এমন এক গজব শুরু হয়ে গেল, খাবারের পানিতে চল্লি ভরে পানি নেয়, মুখের মধ্যে খাবার নিবে, দেখে রক্ত। গ্লাসের মধ্যে পানি নেয়, রক্ত। বাটির মধ্যে পানি নেয়, রক্ত। ট্যাপ থেকে পানি ছাড়ে, সেখানেও রক্ত। বলে এমন এক অবস্থা, গোসল করতে যাবে, রক্ত। রক্ত দিয়ে কি গোসল করা যায়? বড় কঠিন এক অবস্থা। শুইতে যাবে, কিরে ডাইন কাত হইছে, বাম কাতে রক্ত পড়া। ডাইন কাত হইছে, কিরে এই কাতে রক্ত পড়া। রক্ত আর রক্ত, যেখানেই হাত দিয়ে রক্ত। এই রক্তের এক সমস্যা দেখা গেছে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমাদের দেশ থেকে ফেরাউন বলাইছে রক্তের হোলি খেলা খাইলা, ঠিক কিনা বলেন? ভিন্ন দিকে আমি যাব না, যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি, ফেরাউন বারবার বারবার কথা দিয়েছে, কথাকে ভঙ্গ করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা গজব দিয়েছে। মুসা আলাইহিস সালাম বারবার বারবার আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা গজবকে হটায় দিয়েছে। আমাদের এই দেশের মধ্যেও বারবার গজব এসেছে, তুফান এসেছে, ঠিক কিনা বলেন? আমাদের এই দেশে করোনা মহামারী এসেছে। সবাই যখন হাতের গ্লাভস পরে, সবাই যখন চোখে চশমা পরে, সবাই যখন পুরা বডিকে ঢাইকে রাখে, উলামায়ে কেরাম তখন সিজদায় অবনত হয়ে মানুষের জন্য দোয়া করে, ঠিক কিনা? মানুষেরা প্রশাসন দিয়ে আপনারাই মসজিদগুলোর দরজাগুলো বন্ধ করে রেখেছেন। উলামায়ে কেরাম মসজিদের মাইক থেকে আযান দিয়া মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে। উলামায়ে কেরামদেরকে যা যখন বলেছে মসজিদ বন্ধ করে দেন, উলামায়ে কেরাম তখন জবাব দিয়েছিল, আমরা তো মাইকে বলেছি হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আমরা মসজিদ বন্ধ করতে পারি না, আমরা কাতার বন্ধ করতে পারি না। যদি আমরা মারা যাই, মসজিদে মারা যাব, তবু নামাজ ছাড়বো না, ঠিক কিনা? কিন্তু তারা করেছিল মসজিদ ফাঁকা, ঠিক কিনা বলেন? আজকে মসজিদ ফাঁকা করছিল, নিজেরই ফাঁকা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি ভবিষ্যতে কোনদিন এর চাইতে বড় মহামারী আসে, আমরা মসজিদ ফাঁকা করব। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ, ঠিক তো? যত অবস্থায় সৃষ্টি হোক না কেন, কোশ্চেন করেও কখনো মসজিদ থেকে আমরা দূরে সরব না, আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরব না। রাজি আছে ইনশাআল্লাহ? যদি সরে যাই, ফেরাউনের সেই গতি আমার আপনার, কারণ আপনি ওয়াদা করেছেন আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম। আপনি ওয়াদা করেছেন ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপরে ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, নবীগণের উপরে ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, ভালো মন্দের তাকদীরের উপরে ঈমান আনলাম। পরকালে উত্থান দিবসের উপরে ঈমান আনলাম। এই ওয়াদা কি আমরা করি নাই? করছি কি করি নাই? তাহলে এই ওয়াদা কি আমরা ভঙ্গ করব? কারা কারা রাজি আছি? করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যদি এই ওয়াদা আমরা ভঙ্গ করে ফেলি, ভালো করে মনে রাখবেন 5টা গজবের কথা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য উপমা। কারণ ওই যে আয়াত বললাম, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মাঝে মাঝে তুফান, মাঝে মাঝে মহামারী, করোনা, মাঝে মাঝে জ্বর ঠান্ডা, মাঝে মাঝে বন্যা,
মাঝে মাঝে বেশি বৃষ্টি, মাঝে মাঝে অনাবৃষ্টি, এটার মূল কারণ হইল ছোট ছোট আযাবগুলোর মূল কারণ হইল আল্লাহ বুঝাইতে চায় লাআল্লাহুম ইয়ারজিউন, আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আমার ঘরে আয়, সফলতা নিয়ে যা, নামাজে আসো, সফলতা নিয়ে যাও, ঠিক কিনা? আল্লাহ তাআলা বারবার ডেকে আসো, জোরে পড়ে গেছো আমারে ডাকো, মুসিবতে পড়ে গেছো আমারে ডাকো, তুফান শুরু হয়েছে তো আমারে ডাকো, মহামারী শুরু হয়েছে তো আমারে ডাকো। ছোট ছোট শাস্তি, লঘু শাস্তিগুলো কার কাছে যাওয়ার জন্য দেন? তাহলে একটু পড়া যায়নি, কালিমা পড়া যায়নি, তাহলে আমরা আজকে থেকে পড়ে নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে সাক্ষী দিলাম, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বলেন, আমি সাক্ষ্য দিতেছি যে আমি আল্লাহ ছাড়া কোনো, অথচ আজান দিচ্ছে মসজিদে, আমরা মসজিদের সামনে দিয়ে চলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দয়াময়ের বিধিবিধান থেকে, নামাজ রোজা থেকে, কোরআন থেকে যারা মুখটা ফিরায়া নেবে, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তাদের পিছনে শয়তান লাগায়া দেয়। ভালো করে মনে রাখবেন, আল্লাহর শরণ থেকে যারা দূরে চলে যান, আযান বলে মসজিদে না এসে অন্যদিকে যারা চলে যান, ভালো করে মনে রাখবেন আমার আপনার পিছনে আছে আরেকটা। বলেন, কে আছে? কে আছে? তাহলে শয়তানকে কাছে রাখবো না আল্লাহকে? কারা 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 কারা? লিল্লাহি তাকবীর। তাহলে আজকে থেকে ওয়াদা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। জীবনে নামাজ ছাড়ে কারা? অহংকারী যারা। বলেন, জীবনে নামাজ পড়ে না কারা? অহংকারী যারা। কারণ আল্লাহ কয় আয়, আরো কয় আমি যাবো না, অহংকারী, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আনআমের মধ্যে বলেন, ভুলে গেলাম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আদম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। আদমকে সিজদা করার জন্য আদেশ দিলেন কি? ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস করে নাই। বলেন, কে করে নাই? তাহলে ইবলিসের অভ্যাস হলো সিজদা না করা। যারা আযান দিলে মসজিদে না ঢুইকা আল্লাহরে সিজদা না দিয়ে অন্যদিকে চলে যায়, এরা ইবলিসের চেলা চামুন্ডা, ঠিক কিনা? ইবলিসের চেলা চামুন্ডা যারা হয়, এরাই ফেরাউনের চেলা চামুন্ডা হয়। কারণ ইবলিসের গুণ হইল ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ তাআলা বললেন, কি রে ইবলিস, আমার আদেশ সিজদা পালনে তোরে কে বাধা দিল? তখন শয়তান ইবলিস বলেছে ক্বালা আনা খায়রুম মিন, আমি এই মানুষের চাইতে উত্তম, আমি দামি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই বয়ান আপনাদের মুখস্থ। ইবলিস আল্লাহর সাথে তর্ক করে বলে, ইবলিস আল্লাহর সাথে অহংকার দেখায় বলে, ও আল্লাহ, আপনি মানুষ বানাইছেন মাটি দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। আল্লাহরে বিজ্ঞান শিখায়। কি কারে শিখায়? উম্মতি গবেষণা হয়ে গেছে, উম্মতি গবেষক হয়ে গেছে। ও আল্লাহরে শিখায়, আল্লাহ মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়। জবান খুলে জবাব দিবেন, আগুন বানাইছেন কি?
আরো জোরে বলেন কে? মাটিও বানাইছেন কে? মাটি কথা শুনবে কার? আগুন কথা শুনবে কার? মাটিও শুনবে আল্লাহর কথা, আগুনও শুনবে আল্লাহর কথা। ও আল্লাহর সামনে অহংকার করে বলে আমি ওর চেয়ে ভালো, আমি ভালো, এই কথাটা বলা অহংকারী। প্রথমেই আমি বলেছিলাম, ঠিক কিনা? তাহলে ইবলিস অহংকার করে বলেছিল আমি ভালো। আল্লাহরে মাটি গবেষণা শিখায়, আল্লাহরে আগুন গবেষণা করে শিখায়, আল্লাহর সামনে তর্ক করে, তবুও মাথা নত করে না, ঠিক কিনা? এই ইবলিসের গুণ নিয়েছিল ফেরাউন, আবা ওয়াস্তাকবার, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক এই গুণটা ফেরাউন যখন নকল করেছে, ফেরাউন যখন নকল করেছে, সুতরাং ফেরাউনের এই গুণ যারা অর্জন করবে তারাও কিন্তু ফেরাউনের চেলা চামুন্ডা, ঠিক কিনা? আমরা ফেরাউনের বন্ধু হতে চাই না, আমরা শয়তানের বন্ধু হতে চাই না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা নামাজ ঠিকমতো পড়বে না, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের সাথে। পড়েন নাই হাদিস? শুনেন নাই হাদিস? তাহলে ফেরাউনের সাথে হাসর চান, নমরুদের সাথে চান, হামানের সাথে চান, নবীজির শত্রু উবাই ইবনে খলফের সাথে চান। কারা কারা এদের সাথে হাসর চান না? কারা কারা? লিল্লাহি তাকবীর। হাদিস আপনাদের সামনে হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছিলাম। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার। সুতরাং আপনি যদি ফেরাউন মার্কা যারা এদেরকে ভালোবাসেন, আপনার সাথে তার সাথে মিলবে। আপনি যদি আপনার মসজিদের ইমামকে ভালোবাসেন, আপনার ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো আপনার নমুনা তার সাথে মিলবে, ঠিক কিনা বলেন? সুতরাং নামাজ পড়ব না ছাড়ব? আমি যে কথাটা বুঝাইতে চাইলাম, ইবলিস সিজদা দেয় না, নবী সিজদা ছাড়ে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও পয়গম্বর আপনি একটু মাথাটা উঠান, আপনি একটু মাথাটা উঠান, কুম ফাআযির, আপনি একটু মাথাটা উঠান। এত সিজদা দেয় যে মাথার জমিন থেকে উঠায় না, ইবলিস মাথা নিচে দেয় না, নবী সিজদা থেকে মাথা উঠায় না। ইবলিসের সাথে নিজের মিলাবেন নাকি আপনি আপনার পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলাবেন? এই ইসলাহি মাজালিস থেকে সিদ্ধান্ত নিয়ে ঘরে যাবেন, ঠিক কিনা? ঠিক রাজি আছেন ইনশাআল্লাহ? পাক্কা ইরাদা, ঠিক তো? বলেন আল্লাহ, বলেন আল্লাহ। জীবনে কোনদিন নামাজ ছাড়ব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকবারু, অহংকারের কারণে, অহংকার করার কারণে, মুজরিমিন অপরাধের কারণে। 2 কারণ, বলেন কয় কারণ? 1 নম্বর অহংকার, বলেন 1 নম্বর কি? 2 নম্বর অপরাধ। অহংকার করেছে এই দেশটা আমার, অহংকার করেছে এই দেশটা আমার বাবার, না এই দেশটা আমাদের সবার, ঠিক কিনা? ঠিক, কারো বাবার এই দেশ না, এই দেশটা কার? আপনি যদি একটা পাঞ্চ মারেন, পাঞ্চকে শক্তিশালী করতে হলে 5টা আঙ্গুলকে একসঙ্গে মুষ্টিবদ্ধ করতে হয়, ঠিক কিনা? ঠিক। এদের স্বাধীন হয়েছে 1 আঙ্গুলে নয়, এদের স্বাধীন হয়েছে মুষ্টিবদ্ধ হাতে, ঠিক কিনা বলেন? সকলের সমন্বয়। সুতরাং কেউ দাবি করবে এই দেশটা আমার, এটা অহংকারী কথা, এটা ফেরাউনি কথা, এটা শয়তানি কথা, এটা ইবলিসের কথা, ঠিক কিনা? ইবলিসের পতন হবে, ফেরাউনের পতন হয়েছে, ঠিক কিনা বলেন? কেমন পতন হলো? আপনারা ইতিহাসের পাতা দেখেছেন,
ফেরাউন নীল নদে ডুবে পানি খাইতে খাইতে চুপতে মরতে ঠিক কিনা বলেন? ভবিষ্যতে এই ঘটনা ঘটবে, হুজুর চলে আসছে। আমরা অহংকার করব না, আমরা অপরাধ করব না, নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।